नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন বিশ্বাস गार्डन বিশ্বাস यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा आज आबार आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। देखुन बंधुरा एखाने देखुन এই দেখুন ফলটির গায়ে দেখুন এগুলো পিঁপড়েতে করছে। এর আগে আমি পিঁপড়ের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেছি, তবু আবার দিতে হবে। দেখুন এভাবে যদি পিঁপড়েতে করে তাহলে কি হবে, এর থেকে ফল যখন তৈরি হবে তাহলে ফলটির গায়ে একটু দাগ থেকে যাবে। দেখুন এখানেও দেখুন, এই দেখুন কি করেছে। এবং এই কীটনাশক পিঁপড়ে তাড়ানোর জন্য যেটি ইউজ করব, তার সাথে সাথে আমি একটি অ্যান্টিবায়োটিক ইউজ করব, ছত্রাকনাশক। এবং দেখুন যে এত বড় বড় ফুল হয়ে গেছে, এবং এই সাইডে দেখুন, এখানে দেখুন এই ফুলগুলো আগামী দিন বেশ ভালোই অনেকগুলি ফুল ফুটবে। এবং এখানে দেখুন যে ফলগুলো সেট হয়েছে, এই দেখুন দেখুন এদিকে দেখুন, এদিকে দেখুন, এভাবে বেশ কিছু অনেক ফুল ফলই রয়েছে। তো এগুলোর জন্য গাছ অনবরত ফুল দিতে দিতে গাছের খাবারের পরিমাণটা অনেকটাই কমে যায়, পুষ্টির অভাব দেখা দেয়। তাই গাছ যাতে অনবরত ফুল ফল প্রদান করে, তার জন্য আমাদের গাছে খাবারটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। এবং তার জন্য আমরা কি করব, খাবার দেব। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে আমি গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছি, কিন্তু দেখুন কত ফুল ফল রয়েছে। দেখুন ভেতরে এভাবে অজস্র। দেখুন তো কী করতে হবে, আপনার সেই জৈব খাবারগুলো গাছ নিতে একটু সময় লাগে। গাছের ড্রাগন গাছের প্রাণ জৈব সার, এ কথা সত্য, কিন্তু তার সাথে সাথে যদি আমরা রাসায়নিক সার প্রয়োগ না করি তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে না, এবং ফল ফুলের সাইজও আশা করি খুব ভালো হবে না। তাই আপনারা পরিমাপ সঠিক রেখে অবশ্যই জৈব সারের সাথে রাসায়নিক সার প্রয়োগ করবেন, তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন। চলুন, এর জন্য আমি গাছের উপরে যেসব লিকুইড ফার্টিলাইজার রয়েছে সেগুলি প্রয়োগ করতে হবে, যাতে গাছ ইনস্ট্যান্ট সেই খাবারটি গ্রহণ করতে পারে। চলুন তাহলে সেই খাবারগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখে নিয়ে যাক আমি কি কি খাবার ইউজ করব। এখানে দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। দেখুন এখানে আছে 20-20-20, আপনারা 19-19-19 নিতে পারেন। এটি আমি পার লিটার জলে 4 থেকে 5 গ্রাম নেব। আমার যেহেতু এখানে মেশিন রয়েছে, আমি পরিমাপ করে নেব, তাই আপনারা পরিমাপ করতে না পারলে একটু কম দেবেন, বেশি দেবেন না, তাতে ক্ষতি হবে। এরপর দেখুন পিঁপড়ে তাড়ানোর জন্য আমি যেটি ব্যবহার করব, এটি হচ্ছে হামলা 550। দেখুন টেকনিক্যালটা ভালো করে আপনারা দেখে নিন। সাইপারমেথ্রিন এবং ক্লোরোপাইরিফস 50% রয়েছে, একটি রয়েছে 5%। এটি আমি পার লিটার জলে 1 ml করে নিয়ে নেব। হাফ ml করেও নিতে পারেন, হাফ ml করেই দেবেন, যেহেতু এখনও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা সেভাবে ঢোকেনি, তাই, এবং রোদের তাপমাত্রা এখন খুবই গরম, ভ্যাপসা গরম, ওর জন্য আপনারা একটু কম পরিমাণ দেবেন। তাতে কি হবে, কার্যকারিতা অল্প দিনের জন্য থাকবে, কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। আপনারা 1 ml ইউজ করতে পারেন। এরপর আমি বেশিরভাগ ভিডিওতে যেটি দেখাই, দেখুন এটি হচ্ছে স্টিকার, সিলিকন বেসড স্টিকার। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। এটি দিলে খাবারটি আপনারা যখন স্প্রে করবেন গাছের ডালে, শর্ট করে গড়িয়ে পড়বে না এবং গোটা ডালে ছড়িয়ে পড়তে সাহায্য করবে। এরপরে নেক্সট দেখুন বন্ধুরা, এটি দেখুন কাসুবি, এটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক। এটি আমি ইউজ করব 2 ml।
পার লিটার জলে। চলুন, এই দেখুন এখানে আমি মেশিন সেট করে নিয়েছি এবং এখানে আমি জলও নিয়ে নিয়েছি। আগে এগুলো আমি মিশিয়ে নিই জলে, তারপরে আপনাদের সামনে ভিডিওটি পরবর্তী তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি 10 লিটার জলে এই সবগুলি মিশিয়ে নিয়েছি। সবার শেষে এই কাসুবি দিয়েছি। দেখুন, এই দেখুন কাসুগামাইসিন 3SL। দেখুন এটি কাসুবি ফাঙ্গিসাইড অ্যান্ড অ্যান্টিবায়োটিক। এটি একটি সিস্টেমিক, খুব ভালো কাজ করে। দেখুন আমি জলে মিশিয়ে নিয়েছি এবং মেশিনও স্টার্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন এবার আপনাদের সামনে আমি গাছগুলোতে স্প্রে করে নিই। বন্ধুরা, এই স্প্রেটি করার পর যদি 1 ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ মানে এর রেনফর্সনে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার আগে যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের পুনরায় স্প্রে করতে হবে, কিন্তু তার পরের দিনই করবেন না, 2-1 দিন গ্যাপ দেবেন। এবং যদি বৃষ্টি 1 ঘন্টা পরে হয় তাহলে কোনো চিন্তা নেই, এর সম্পূর্ণ কাজই আপনারা দেখতে পাবেন এবং এটির কার্যক্ষমতা 7 দিন। চলুন তাহলে স্প্রে করে নিই। এভাবে আপনারা গোটা গাছ ভালো করে ভিজিয়ে দেবেন। দেখুন দেখুন সব আলাদা আলাদা ভ্যারাইটি সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজ এই অবধি রাখছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।